ভর্তা বানাবো মাছের আর বেগুনের। দেখেন দুটো ভর্তায় কি সুন্দর দেখা যাচ্ছে। বয়স দিতে যায় মনে হচ্ছে যে এখনো খেয়ে ফেলাই, খেতে এত মজা হয়েছিল। তো আমি এখন বেগুনটাকে ভেজে নেব, সাথে একটা টমেটো দিলাম আর 10 কোয়া রসুন দিলাম, দিয়ে ওগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো এভাবে কিন্তু শীতকালে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। গরমকালে অনেক সমস্যা দেখা যায়, তার জন্য খুবই কমে খাওয়া হয়। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ ভর্তা খাওয়া হয়, খেতেও মজা হয়। তো আমি মরিচটাকে মিশিয়ে নিলাম লবণ দিয়ে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে যে উঠিয়ে নিলাম। তো সবাই এরকম ভর্তা খাবেন, ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো অনেকেই আলসি করে ভর্তা রেডি করে না, যে অনেক কিছু করতে হয় তার জন্য। তো এই যে নিলাম বেগুনের ভর্তাটাও এখন করে নেব। তো এই যে বেগুনের ভর্তাটাও করে নিলাম। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কাটা, ধনিয়া পাতা দিয়ে একসাথে মেখে নেব। সব কিছু একসাথে মেখে নেব। মেখে নিয়ে দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে একসাথে আবারও মেখে নিয়ে আমি উঠিয়ে নেব। এই যে দেখেন আমার দুটো ভর্তাই রেডি, সাথে ছিল মাসকলাই ডাল। তো এই যে আমার ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে, দেখেন অনেক লোভনীয় দেখছে। তো আমি মাসকলাই ডাল রান্না করব। মাছটাকে আগে ভেজে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলাম, আর পরিমাণ মতো মাসকলাই ডাল দিয়ে দিলাম। মাসকলাই ডাল অবশ্য বেশি দিলে একবারে কেমন জানি হয়ে যায়, পরিমাণ মতো দিলাম। তো হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়ি সব কিছু দিয়ে দেব, সরিষার তেল দিয়ে চুলাটা ধরিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব। তো মাসকলাই ডাল অবশ্যই নাড়াচাড়া বেশি করতে হয়, না হলে মাসকলাই ডাল নিচ থেকে লেগে যায়। তো এভাবে সবাই শীতকালে মাসকলাই ডাল খাবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।